এটা হচ্ছে মধুবন্তীর গুড মর্নিং স্মাইল দিয়ে মধুবন্তীর ঘর থেকেই মধুবন্তীর দিনটা শুরু করলো। এই হচ্ছে সকালের প্রথম চা। আর প্রত্যেক দিনের মতোই মধুবন্তী সকালের চাটা করে, আজও করেছে। এই এতক্ষণে আমি উঠে পড়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে। তো সানডেতে ব্রেকফাস্ট কি বানাবো সেটা তো আমাদের দেখাই। চলো, আজকে বানাবো ডালিয়া। ব্রেকফাস্টে অল্প অল্প করে সবাই একটু ডালিয়া খাবো। রুটি দেখলেই সিএস চ্যাটার্জি আমি দুজনেই খুব বিরক্ত হয়ে যাচ্ছি। সেই জন্য আজকে ব্রেকফাস্টেও রুটি, পরোটা ভালো লাগছে ঠিক কথা, কিন্তু পরোটা করতে একটু কষ্ট লাগে, তো আর পরোটা প্রতিদিন খাওয়াও ঠিক নয়। তাই জন্য আজকে ডালিয়া। মধুবন্তীর জন্য ডালিয়া করা হয় না। মধুবন্তী খুব একটা ডালিয়াটা পছন্দ করে না, রাত্রে দিকেও পছন্দ করে না, ব্রেকফাস্টেও পছন্দ করে না। যাই হোক, আজকেও বলেছে ঠিক আছে চলবে। তো মধুবন্তীকে ডালিয়া খাওয়ার না একটা ট্রিক্স আছে। সেটা হলো গিয়ে, ওর যখন ককলিয়া ইমপ্লান্ট হয়েছিল আমৃতে, তখন রাত্রিবেলায় ওরা ডালিয়া দিত, আর সেই ডালিয়াটা ওর পছন্দ হয়েছিল। আমি বলি আমড়ির মতো ডালিয়া, তাহলে ও খাবে। ডালটা একটু ভেজে নিই। আমরি মানে ফ্রেন্ডস আমরি হসপিটাল। তো ওরা সব রকমের নিরামিষ খাবার দাবারই দিত, প্রত্যেক দিন ডিফারেন্ট খুব ভালো ইডলি, ধোসা, উপমা। হসপিটাল তো নয়, যেন মনে হতো 5 স্টার হোটেল। ডালিয়াটাও একটু নেড়ে দিলাম, 2 মিনিট নেড়ে দিই। এই কাঁচা লঙ্কা আদাটা একটু। লাঞ্চে দিত ভেজ ডাল, নিউট্রিলা, পেঁপের ডালনা। তো যেদিন আমার মনে হয় মধুবন্তী বেগরবাই করতে পারে, আমি তখন বলি যে আজকে আমরি স্টাইলে রান্না করেছি, তাহলেই কাজ হয়ে যাবে। যাই হোক ফ্রেন্ড, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি চপারে চপ করে নিলাম। এই চপার থাকলে আর কুচির জন্য চিন্তা নেই। হাত দিয়ে বসে কুচি করাটা না একটা সত্যিই ডিফিকাল্ট কাজ। মুগ ডালটা সাঁতলাবার পরে অল্প করে ওর মধ্যে ডালিয়াটাও একটু সাঁতলে নিয়েছিলাম, মানে এই শুকনো খোলায় রোস্টেড। তারপরে আমি কড়াইতেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কতক্ষণ? ওই মিনিট 15-20। একদম সেদ্ধ খিচুড়ি, বুঝতে পারলে? উপর থেকে একটা জাস্ট তরকা, বাস এই হয়ে যাবে আমার ডালিয়া খিচুড়ি। বেসিক মশলা আর হিং। খিচুড়ি ইন্ডাকশানে পাঠিয়ে ফ্রেন্ডস আমি সিমটা অল্প ফাঁকা করে নিচ্ছি। ছোট্ট রান্নাঘরে এরকমভাবে অল্প একটুখানি ছড়িয়ে ছিটিয়ে থাকলেই আর জায়গাও পাওয়া যায় না, আর খুব ক্লামজি লাগে। আমাদের বেঙ্গলের এটাই প্রবলেম, ছোট্ট রান্নাঘর, আর বাঙালিরা খায় বেশি। রুটি তরকারি করতে না হওয়ার জন্য কাজটা অনেক শর্টকাট হয়ে গেছে। চলো আর একটা কাজকে হরকে নিই। ডালিয়া কিন্তু খুবই ভালো খাবার। ডালিয়া তার সঙ্গে মুগ ডাল, সুগারের পেশেন্টদের জন্য তো অতি উত্তম, এবং আমাদের জন্যও খুব ভালো, কারণ ডালিয়ায় থাকে ফাইবার, আর সঙ্গে পড়ে যায় এতগুলো ভেজিটেবল। অতএব এটা পুষ্টিকর না হয়ে যায়ই না। সবাইরই ব্রেকফাস্টে যদি ডালিয়া খাওয়া হয় তাহলে সময় অনেকটা বাঁচে, আর পুষ্টিও যায় অনায়াসে। শুনতে পাচ্ছ?
কুকার আমার সিটি পড়ছে। চলো এমনভাবে বেডটা বানাবো যাতে 15 দিন শুধু ঝাঁটা মেরে চলে যায়। এই বেড কভারগুলো আমি অনলাইনে কিনেছিলাম, একসঙ্গে 3-4টে কিনেছিলাম। তার মধ্যে প্রত্যেকটাই প্রায় লেখা ছিল কিং সাইজ, কিন্তু আমি জানি এগুলো কিং সাইজে যাবে না, শুধুমাত্র কুইন বেডেই যাবে। কিং সাইজের সঙ্গে যদি চ্যাপ্টা ম্যাট্রেস হয় তাহলে হয়তো হয়ে যাবে। তো যেহেতু মধুবন্তীর ঘরেও 6 ইঞ্চি, আমার ঘরেও 6 ইঞ্চি, তা আমার খাটটা অবশ্য কুইন সাইজ, সেই জন্য হয়ে যায়। আর পিলো কভারগুলো দুটো সেটের সঙ্গে পিলো কভারই আমাদের পিলোতে যায় না, তাই জন্য আমি এই সাদা যে কমন কভারগুলো রাখা আছে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে সেটাই লাগিয়ে দিলাম। আর এই যে ফ্রেন্ডস সাদা পিলো কভারগুলো, এগুলো কিন্তু প্রায় 20 বছরের পুরনো, গড়িয়াহাট থেকে কিনে আমি যখন আসানসোলে থাকতাম আমার মা আমাকে দিয়েছিল। একটা কাজ কমপ্লিট হলো, চলো এবার ব্রেকফাস্ট দিই। হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে তোমার কমপ্লিট? হ্যাঁ হয়ে গেছে। একটু তড়কা দিয়ে দিই, শুকনো লঙ্কা না, যা গরম কেউ হাত দিতে পারবে না এখন। এই দেখো কি হলো, সিএস চ্যাটার্জি এসে দাঁড়িয়েছিল, ওর হাতে আমি ক্যামেরা দিয়েছিলাম, আমি তড়কা দিলাম, ওর নিচে ফোনটাকে ধরে রইল। তোমরা শুধু আওয়াজ শুনলে। ওপর থেকে হিং, জিরে, শুকনো লঙ্কা তড়কা দিয়ে দেবে। সিএস চ্যাটার্জির কাণ্ড দেখে আমি এখনো হেসেই চলেছি। ভাবলাম যে একটা উপকার নিয়ে নেবো, হলো না। চলো 3টে কাজ হয়ে গেল ফ্রেন্ডস। আর যে আমাদের চিট ডে, কেন না গোবিন্দভোগ চালের ভাত আর ডিমের ঝোল, এইটাই হচ্ছে আমাদের লাঞ্চ। অনেকে ভাবে গোবিন্দভোগ চাল মানেই ওই ঘি আর সেদ্ধ দিয়ে খাওয়া যায়, অ্যাকচুয়ালি তা নয়। চালটা কান্ট্রি ডিলাইটের। এই ভাত, ডিমের ঝোল, মাংসের ঝোল, চিকেনের ঝোল সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। এক বাটির সঙ্গে একটু বেশি, কারণ গোবিন্দভোগ চালের ভাত একটু কম বাড়ে। একটা টাইম ছিল জানো, আমরা শুধুই গোবিন্দভোগ চালের ভাত খেতাম সবাই আসানসোলের বাড়িতে। তখন বয়স কম ছিল, সব ভালো মন্দ খেয়ে নিয়েছি, তাই জন্য এইবার রেস্ট্রিকশন। তখন আবার সিএস চ্যাটার্জি গোবিন্দভোগ চালের ভাত খেতে ভালোবাসতো না, তখন ওর সেদ্ধ চাল, সেদ্ধ চাল। পাহাড় টাহাড়ে বেড়াতে গেলে যে একটু ওই সুগন্ধি চাল দিত, ও একদম চাইতো না। ও নিজের জন্য খুঁজে খুঁজে সেই বুঝিয়ে বুঝিয়ে পারবয়েলড রাইস করে করে খুঁজে বেড়াতো। দমে গরম ফ্রেশ। আমার জামা ওইটুকু কাজ করি, জামা গায়ে ঘেমে চিপটাচ্ছিল, ছাড়তে হলো। গতকাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম, মানে তখন আর ভিডিও করা হয়নি। দেখছো সমানে ভুল করছি। এইগুলো রয়ে যাওয়া ডিম, এগুলোকে আগে করে দেবো ফার্স্ট। संभाल के शर्वानी, संभाल के गेले तौरी काज बढ़বে। ডিমের ঝোলে দুটো পোচ পড়বে, বুঝলে তো? পোচটা পড়লে একটু টেস্টটাও বাড়ে। আর মধুবন্তী যদি মায়নাক্কা করে যে সেদ্ধ ডিমটা খাবো না, তাহলে ওর রইল পোচ দুটো। আজকের যে মেনুটা হচ্ছে সেটা আমাদের 3 জনেরই খুব ফেভারিট, আর মনে হচ্ছে এটা 1 বছর বাদে রিপিট করলাম। ডিমের ঝোলের মশলাটা নিয়ে রাখলাম ফ্রেন্ডস। দেখছো তো কি অবস্থা, এইবার আবার আরেকবার ফাঁকা করব। আমি ফ্রেন্ডস কখনো কুকারের মধ্যে মানে তড়কা মারি না, মানে তেল দিয়ে কষাকষি, ওটা কোনো দিন কোনো সাইজের কোনো শেপের কুকারের মধ্যেই কাজটা করি না। ওতে না কুকার দেখতে খুব খারাপ হয়ে যায়।
নিজেদেরও মাজতে কষ্ট হবে, আর ধরো কাজের লোকেরা অত ভালো করে মাজবে না। সব জিনিসই যদি আমি পোড়া পোড়া করে দিই, ওরা কোনটা মাজবে বল? ওদেরও তো হাতে ব্যথা করে। এই জন্য আমার কুকার শত পুরনো হলেও চকচক চকচক করে। ওই সেদ্ধর কাজটাই করি কুকারে। ওই তেল দিয়ে, ওই শর্টকাট তেল দিয়ে মশলা দিয়ে কষলাম, কষে ওইখানেই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি কখনো করি না। কড়াই চাই, কড়াইয়ের এমন একটা শেপ, সেটা মাজতে সুবিধা আছে। কুকার, ফ্রাই প্যান, তরকা হাতার কাজ শেষ, সেগুলো ধোয়াধুয়ি হয়ে গেল। এবার চলো তো মধ্যে কি করছে দেখি। আসলে ভীষণ গরম, বললাম ওয়ার্কআউট বাদ দিই। তো মধু বলতে এই ঘরে ওয়ার্কআউট করছে, এসিটা চালিয়েছে। ডিমটাকে একটু নরম রেখে সেদ্ধ করা হয়েছে, সেই একবারে ইঁটের মতন শক্তটা নয়, ফুল বয়েল ডিম। ডিমগুলো খুব টেস্টি। কি টোটাল চিকেন না কোথা থেকে বলছিল, টোটাল না কি বলছিল, ভুলও বলতে পারি বাপু। আমি সেটা যদি ভুল বলি তাহলে আমি লিখে দেবো যে কি ওটা, কারণ সিএসটা দিয়ে এখন ঘরে নেই, তো তিনি একটু বাজার গেছেন। ডিম সেদ্ধর সময় নুন দিলে তাড়াতাড়ি ভালো করে খোসা ছাড়ানো যায়। গরম ডিমকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি ভালো করে খোসা ছাড়ানো যায়। এইসব টিপস অনেকে দেয় এবং সেগুলো সব সিএসটি ফলো করে। আমি বাবু খুব একটা কিছু ফলো করি না, তবে ইদানিং অভ্যেসে পড়েছি ওর সঙ্গে থাকতে থাকতে। তবে আমি এটা বিশ্বাস করি না। আমি দেখেছি ডিম যদি হার্ড বয়েলড সেদ্ধ হয় তাহলে ডিম আফসে সুন্দর খোসা ওঠে। 19-20 হলে, টাটকা ডিম হলে খোসা তুলতে অবশ্যই একটু অসুবিধা হবে, ধীরে সুস্থে ছাড়াতে হবে, তাতে কোনো রকম টিপস কাজ করে না। 9:30 বেজে গেছে, 9:45 বাজে। স্ট্র্যাটেজি এসে পড়েছে বাজার থেকে। দেখো আমগুলোর এরকম চেহারা কেন গো? কাঁচি করে কেটে গেছে ফ্রেন্ডস। স্ট্র্যাটেজি বললো খুব গুড কোয়ালিটির আম। আগে ছোটোবেলায় আমি ল্যাংড়া আম পছন্দ করতাম, এখন আমি ল্যাংড়া আম একদমই খাই না। একটা আমই খাই, সেটা হচ্ছে হিমসাগর। ছোট্ট দুটো তেজপাতা, একটু জিরে দিয়েছিলাম, আলুর সঙ্গে নেড়ে নিয়েছি। এবার ছোট্ট দুটো এলাচ, না দিলেও হয় কিন্তু দিলাম একটু, যেহেতু আদা রসুন পড়ছে সেই জন্য একটু ছোট্ট একটা টুকরো দারচিনি। মশলা আজ ফ্রেন্ডস পেটটা ভরে থাকার জন্য অনেকটা বেলায় চা খাচ্ছি। কোনো রকম সিটিসি ইউজ হয়নি ফ্রেন্ডস, শুধুমাত্র রোস্টেড দার্জিলিং আমি বলেছিলাম। এবারে দুবেলার কোনো ময়লা নিতে আসিনি। মজা যখন করব তখন অল্প মজা কেন, দুবেলাই আজকে আমরা ভাত আর ডিমের ঝোল খাবো।
এগুলো কাপড় গতকালের। এই দিকটা একদম ডান। চিকচিক শুনলাম, তখন এসে দেখছি যে ওইখানে ওইখানে কিছু করার চেষ্টা করছিল পাখি। আমাদের এই জায়গাটা না, মানে এই অ্যাপার্টমেন্টটা মানে এত পাখালি, গাছগাছালি তো আর্টিফিশিয়ালি করা হয়েছে, সেটা নয় ছেড়ে দাও, নিয়ে একদম তপবন টাইপের। সারাদিন বিভিন্ন রকমের পাখির আওয়াজ শুনতে পাবে, আর পায়রাদের ডাক তো তুমি পাবেই। আর সুইমিং পুলের কাছে গেলে মানুষের গলার আওয়াজে সবসময় একদম মুখর হয়ে থাকে। আর ছাদে উঠলে গঙ্গার আওয়াজ। আর এই দিকটা ফ্রেন্ডস রোড সাইড বলে মানুষের আওয়াজ, ভ্যাকেন্সের আওয়াজ, মানে পাখালির আওয়াজের সঙ্গে এই আওয়াজগুলো পাওয়া যায়। আর আপাতত যে আওয়াজ চলছে ওটা মধুবন্তী ফ্যান চালিয়েছে। এই কিচেনও ডান। এত থকান কি বলবো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে পারছি না। কাজটা কোনো রকমে লিফটে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে হয়ে গেল। এই কিচেনটাই আমার লাস্ট পোছা। আজকে 15 দিনের মাথায় দ্বিপদীতে এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে আলু ভাতে, আর এই হচ্ছে ডিমের ঝোল। 15 দিনের মাথায় মানে ঝুলির 15 দিন পর কামাই হলো। একদম টাইমলি খেতে বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস, আর ভীষণ তৃপ্তি করে খাচ্ছে, মানে 1 বছর বাদে এই মেনুটা। তাহলে এখানে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।